গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওর মাধ্যমে অনেক ছোট ছোট ইনফরমেশান শেয়ার করব। আমাদের ভূতুদের কথা, আর যাদের বাড়িতে ছোট ছোট সদস্য থাকো তারা এই ক্লিপিংসগুলো দেখে বুঝতেই পেরে গেছো আমি কি আলোচনা করতে চাইছি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, শুধুমাত্র তোমাদেরকে একটু জানিয়ে রাখা যে আমিও এইগুলো ব্যবহার করি। শুধুমাত্র ভাত, মাছ, মাংস দিয়ে ওদের পুষ্টি কিন্তু হয় না। ওদেরকে একটু ওদের যে খাবারগুলো আলাদা করে বাজারে পাওয়া যায় সেগুলো দেওয়ার কিন্তু দরকার আছে। আমি ওদের জন্য একটা প্রোটিন বার কিনেছিলাম, কিন্তু ওরা একটুও খেতে চায় না। সেটা যেমনকার তেমন একদম নতুনই পড়ে আছে। সেইগুলো যাই হোক, সেইগুলো নিয়েও আলোচনা করব, আর আমার কাজ নিয়েও ভাবলাম আলোচনা করব। আর আগের দিন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। সেই মতো আমার এক বন্ধু জানিয়েছে সে মহিষাদল থেকে দেখছে। তো অসংখ্য ধন্যবাদ তাকে আমার কথাটা এইভাবে রাখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো আস্তে আস্তে ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, এটা আমার রিকোয়েস্ট রইল সবার কাছে। আজকে কাকার দোকানে একটা সুন্দর শেডের কাজ হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। এবং দুপুরের মেনুতে ছিল কলা পাতায় খিচুড়ি, কিছু ছোট ছোট ভাজা, সেগুলো তোমাদেরকে দেখাবো। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর শীতকালে কাদের কাদের এই রকম দোকান চোখে পড়েছে বলো তো? প্রত্যেকটা শীতকালে এরকম গুড়ের জিনিস বিক্রি করার জন্য আলাদা ধরনের দোকান কিন্তু রাস্তার ধারে হয়। এটা আমাদের ওই স্টেশন ধারে হয়েছিল, ওখান থেকে এনেছিলাম কিছু মিষ্টি। সেটা কেমন কি, দাঁড়াও ব্লগটা শুরু করি তারপরেই বলছি। আগের যেদিন বাড়ি ছিলাম সেদিনকে গাছের গোড়ার মাটিগুলো পরিষ্কার করেছিলাম। দিদি এনেছিল ভার্মি কম্পোস্ট ওদের দেশ থেকে। মাটিগুলোকে ভালো করে চেলে নিয়ে ওর সাথে মিশিয়েছিলাম। মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয়নি, কিছু গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। যেমন আমাদের ড্রাগন ফ্রুটের গাছ, তারপরে এই ফুলের গাছগুলো দেওয়া হয়েছিল ভার্মি কম্পোস্ট। আর আজকে কাকার দোকানের ওই শেডটা তৈরি হচ্ছিল, জানো তো? ওই যে কাকু বসে আছেন ওনার হাতটা ওই শেডটা তৈরি করতে গিয়ে অনেকখানটি কেটে গিয়েছিল। আবার সেটা ব্যান্ডেজ করে দেওয়ার পরে উনি আবার নিজের মতো কাজ করছিল। প্রচুর ব্যথা হওয়ার কথা, জানি না কি হলো। তারপরে উনি তো চলে গিয়েছিলেন, সেইভাবে আর কথা হয়ে ওঠেনি। আজকে দুপুরের মেনুতে ছিল কলা পাতায় খিচুড়ি, কলা ভাজা, মূলো ভাজা, আর ছিল লাল শাক বাদাম দিয়ে ভাজা। কি সুন্দর যে খেলাম তোমাদের কি বলবো। আর এই যে কলা পাতার একটা খাওয়ার ব্যাপারই আলাদা। বাপি কিনে নিয়ে এসেছিল, আমাদের এখানে তো কলা পাতা কেটে বিক্রিও করে, সেইগুলো কিনতে পাওয়া যায়। আর এইভাবে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। বেশ সুন্দর আজকে আয়োজন ছিল। হুইস্কাসের যে ক্যাট ফুডটা রয়েছে এটা কিন্তু খুবই ভালো। নানান রকমের এতে নিউট্রিশন থাকে এবং ওদের এটা পুষ্টিগুণও খুব ভালো। আমি ভুতুকে এইটাও দিই, এবং এর যে একটা ওয়েট ফুড পাওয়া যায় গরম জলে গুলে দেওয়ার জন্যে, সেটাও ওকে খাওয়ানো হয়। ওইটা খাওয়ানোর একটাই মানে যাতে ও একটু ওর জল খাওয়াটা খুবই কম। আর এখন তো শীতকাল, একটু গরম জলে ওইটা গুলে দিলে ও খুব ভালো খেয়ে নেয়। তাতে করে ওর শরীরে কিছুটা জলও যায়। তোমরাও তোমাদের বাড়ির এই ছোট্ট ছোট্ট পোষ্যগুলোর জন্য এটা করতে পারো। আর সকলেই যেন আমি অ্যাজ এ 3D অ্যানিমেটার জব করি। হ্যাঁ, এখন এতই দিন এগোচ্ছে, আমাদের কাজটাও খুব ফাস্ট হয়ে গেছে বলতে পারো। এতে করে কিন্তু আমাদেরও কিছুটা ক্ষতি। কারণ দেখো, এই যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা বানাতে অনেক টাইম লাগে ম্যানুয়ালি, কিন্তু এইটা জাস্ট একটা ছবি ডাউনলোড করে একটা সাইট আছে ওখানে আপলোড করে দিলে ওটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে একদম টেক্সচার সমেত গাছটা কমপ্লিট হয়ে যাবে। এটা যেমন আমাদের ক্ষতিও, তেমন আবার কাজের সুবিধেও কোম্পানিগুলোর। যারা আমার সাথে
যারা এই কাজগুলো করো তারা অবশ্যই রিলেট করতে পারবে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেক শীতকালে এই বাস স্ট্যান্ডের ধারে বা স্টেশন ধারে এই দোকানগুলো তৈরি হয়। কদিন ধরেই এই ছানা পোড়াটা দেখছিলাম, তাই নিয়ে এসেছিলাম বাড়িতে। 400 টাকা কিলো। ভীষণই বাজে খেতে, একদমই ভালো খেতে না। যেটা পুরীতে বিক্রি হয় সেই ছানা পোড়াটা খেয়েছিলাম, ভেবেছিলাম এরকম টাইপেরই হবে, কিন্তু একদমই আলাদা। ভীষণই শক্ত, একদম নরম নয়। আজকে মা বাপি গিয়েছিল বাজারে, আমাদের এখানে যে কালীবাবুর বাজার আছে ওখান থেকে ফুল গাছগুলো সব নিয়ে এসছে। এগুলো এখনও বসায়নি, রাত্রিবেলা যাতে শিশিরটা পায় ওই জন্য এইখানটা এমনি করে রেখে দিয়েছি আর কি। এমনি জাস্ট এইভাবে রেখে দিয়েছি। তো এইভাবেই রাখা আছে। 6টা গাঁদা ফুলের গাছ আছে, আর এইখানে একটা ছোট্ট সুন্দর দেখতে ফুল আছে। এবারে আনা হয়নি, এবারে অনেকটা লেট হয়ে গেছে। কালকে সকালবেলা এরকম একটা ক্রেট নিয়ে আসবো সাথে করে। এখানে মাটি উঠছে ফ্ল্যাটের, ওইটাও নিয়ে আসবো। আমরা এইভাবেই মাটি জোগাড় করি। ফ্ল্যাটে বা কারো বাড়ি হলে সেখান থেকে একটু মাটি কালেক্ট করে নিই, তাতে ভালোভাবে গাছগুলো বসে যায়। তো এইখানে রেখেছি আপাতত এমনি করে, যাতে রাত্রিরে শিশিরটা পায়। আর ঘরের ভেতর রাখলে তো এরকম হবে না। আর আমার এক সাবস্ক্রাইবার বলেছে যে ড্রাগন গাছের সাথে অন্যান্য গাছ রেখো না। সেইটাই করব। আমি একটু জায়গাগুলো ঠিক করে নিই, তারপরে ড্রাগন গাছটাকে একদম সেফলি আলাদা ছেড়ে দেব, আর এইগুলোকে আলাদা রাখবো। আর এইখানে ওই কাঠগোলাপ আমার এক স্টুডেন্ট দিয়েছিল। দেখো, কাঠগোলাপের থেকে মোড়া ডাল থেকে একটা পাতা বেরিয়েছে, ছোট্ট সবুজ পাতা। এটাকেও একটা আলাদা করে বসাবো জায়গায়। সব থেকে মেন কথা হচ্ছে সময়টাই ঠিকঠাক হয়ে ওঠে না বলে গাছগুলোর পরিচর্যাটাও ভালো হয় না। যাই হোক, কালকে নিয়ে আসবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। এটাই বলবো, সবাই ভালো থেকো আর সেফলি থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যদি আমাদের নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আসতে হবে, চলি, টাটা।